দর্শক, নির্বাচন কমিশনে আছেন সহকর্মী আবুল কালাম আজাদ। ফলাফলের বিষয়ে জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদ, আপনি আছেন এই মুহূর্তে নির্বাচন কমিশনে। আমরা জানি সারা দেশে বেশ শান্তিপূর্ণভাবেই কিন্তু আসলে ভোট গ্রহণ শেষ হয়েছে, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। এবং এবারের যে নির্বাচন সেটি আমাদের জন্য বেশ একটি অন্যরকম উৎসবমুখর একটি নির্বাচন। আমরা বেশ এটি নিয়ে উৎসাহী। আমরা জানতে চাই, আসলে ভোট গণনা শুরু হয়ে গেছে, 4:30টায় ভোট নেওয়া শেষ। ভোট গণনা এখন যা চলছে, কি অবস্থা সেখানে এবং কি মনে হচ্ছে? এবং বলা যায় যে অনেকটা সুষ্ঠু এবং সুন্দরভাবেই, যেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, যে এই ভোট গ্রহণ প্রক্রিয়াটি তারা সম্পন্ন করতে পেরেছেন দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। সেই হিসেবে তারা এরকম একটি পূর্বাভাস বা প্রাথমিকভাবে ধারণা করছেন যে মধ্যরাত নাগাদ তারা প্রাথমিক কোনো একটি ফলাফল জানাতে পারেন। তবে তার আগে বিচ্ছিন্নভাবে বা সামাজিক মাধ্যমে অথবা ফলাফল নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন হচ্ছে, এই গুঞ্জনগুলোকে উড়িয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। বলা হচ্ছে যে কোনো ধরনের গুঞ্জন, গুজব সামাজিক মাধ্যমের উপরে ভর না করে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, অর্থাৎ নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণার একেবারেই নির্ধারিত স্থান, সারা বাংলাদেশের জাতীয়ভাবে যে জায়গাটি থেকে নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণা করা হবে, এটি ছাড়াও আরেকটি জায়গা রয়েছে সেগুনবাগিচায়, ঢাকার যে বিভাগীয় কমিশনারের কার্যালয়, সে জায়গা থেকে, এই দুটো জায়গা থেকেই মূলত ফলাফল ঘোষণার বিষয়টি রয়েছে। তো তারই প্রেক্ষিতেই আমরা অপেক্ষা করছি বেলা 2:30টা নাগাদ। এরকমটি আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানতে পেরেছিলাম যে 42% মতো ভোট কাস্ট হয়েছে। তার পরবর্তীতে এখন পর্যন্ত তেমন কোনো আপডেট পাওয়া যায়নি। তবে এটি আরও বাড়তে পারে সেরকমটি গণমাধ্যম কর্মীরা অনেকে বলা বলি করছেন এই পরিসংখ্যানটা। তার কারণটি হচ্ছে যে 2টার পরে 4:30, প্রায় এর পরবর্তীতে যে আরও 2 থেকে আড়াই ঘন্টার মতো ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেই জায়গার পরিসংখ্যান তো খুব স্বাভাবিকভাবেই আর একটু বাড়ার কথা। সেই হিসাবেই বলা হচ্ছে যে এই পরিসংখ্যানটা আরও বাড়ার বিষয় রয়েছে। এরই মধ্যে বিএনপির পক্ষ থেকেও কয়েকজন নেতা বিভিন্ন আসনের তারা নির্বাচন কমিশনে এসেছেন। জামাতের পক্ষ থেকে 3টি আসনে তারা অভিযোগ দিয়েছেন যে কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খলা হয়েছে, তাই সেই কেন্দ্রগুলোর ফলাফল স্থগিত রাখবার জন্য সেই বিষয় আসলে তারা লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয় আসলে নিয়ে নির্বাচন কমিশন দেখভাল করছে যে সেখানে আসলে কতটুকু কি হয়েছে বা না হয়েছে। আমাদের এই জায়গাটিতে ফলাফল ঘোষণা করতে এলে কিংবা কোনো ব্রিফিং করতে এলে আমরা অবশ্যই তাদের নজরে আনবো কোন কেন্দ্রে কী ধরনের বিশৃঙ্খলা হয়েছে, সেই বিষয়গুলোতে তারা কী ধরনের ব্যবস্থা নিয়েছেন বা আদৌ নেবেন কি না, এই বিষয়গুলো নিয়ে আমরা গণমাধ্যম কর্মীরা জানতে চাইব। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।